হুমায়ুন কবিরের অবস্থান ঠিক নয় বললেন অর্জুন সিং। তিনবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। অবশেষে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন হুমায়ুনের সঙ্গে দল আর কোনো সম্পর্ক রাখবে না। এদিকে সাসপেনশনের কথা জানার পরেই হুমায়ুন কবির বলেছেন শুক্রবার তিনি তৃণমূল থেকে পদত্যাগ করবেন, আর আগামী 22শে ডিসেম্বর তিনি নিজের দল তৈরির ঘোষণা করবেন। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। নিয়ম শেখ উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশেই দাঁড়িয়ে আছে। কি হয়েছে? তিনি কলকাতায় আজকে ববি হাকিমের সঙ্গে মিটিং মিট করছে। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন চট্টোপাধ্যায় বলে নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি কি দল ছাড়বেন? কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। হুমায়ুন কবির প্রসঙ্গে এদিন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ওনার স্ট্যান্ড অর্থাৎ অবস্থান একদম ঠিক নয়। কয়েকদিন বাদেই দেখা যাবে উনি নেত্রীর কাছে গিয়ে মাথা নত করে ফেলেছেন। এখন দেখতে হবে উনি 22শে ডিসেম্বর দল তৈরি করছেন কিনা। প্রসঙ্গত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 6ই ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। প্রাক্তন সাংসদ অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাবরি মসজিদ করলে ওনাকে বাবরের কাছে পাঠানো হবে। বিজেপি নেতার কথায়, যিনি দেশের মধ্যে মোগল শাসন কায়েম করার চেষ্টা করছেন তাকে বাবরের কাছে পাঠানোর দরকার আছে। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তার পার্টির ব্যাপার আছে। হুমায়ুন কবির নিজের স্ট্যান্ডে মমতার বিরুদ্ধে দল করবে, ওর স্ট্যান্ডটা কতটুক কার্যকর হবে সেটা সময় অপেক্ষা। ও তো কবে পা ধরে নেবে এর তো কোনো ঠিক নেই। এই জন্যে ও 22 তারিখটা দেখা যায় কি 22 তারিখে ওর দল না 20 তারিখে দল করছে কি করছে না। থাকলো 6 ডিসেম্বরে ওনাকে বাবরি মসজিদ করবে, মসজিদ করতেই পারে। বাবরি মসজিদ করলে ওকে বাবরের কাছে পাঠাবার ব্যবস্থা করতে হবে। হুমায়ুন কবিরের বাবার অনেক আগে চলে গেছে, হুমায়ুনও নেই। ও আবার ভারতবর্ষের মধ্যে ওই মুঘল শাসন আনার চেষ্টা যে করছে, তার যে ফাউন্ডেশন স্টোন রাখছে, তাহলে সেই ধরনের লোককে বাবার কাছে পাঠানো দরকার আছে। তার দাবি, আগামী দিনে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, তাই দেশে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না। তার কথায়, মসজিদ করলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাবরের নামে মসজিদ করা যাবে না। ভারতবর্ষে আর বাবরি মসজিদ বলে কোনো কিছু করতে দেওয়া যাবে না। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র হবে আগামী দিন। আপনি মসজিদ করতে পারেন, আমাদের তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু মসজিদের নাম বাবার রাখা যাবে এটা হবে না। দেখুন ইতিহাস। পদ্ম শিবিরের লড়াকু নেতার দাবি, বাংলা সবসময় বঞ্চনার শিকার হয়েছে। ডাবল ইঞ্জিন সরকার এলেই বাংলায় ব্যাপক উন্নয়ন ঘটবে, তবে বঙ্গের সনাতনীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় বাংলা বাঁচবে না। ইতিহাসে সবসময় বাংলার মানুষকে ভাগ করে বিভ্রান্ত করে বাংলাকে সবসময় বঞ্চনা করা হয়েছে। যতক্ষণ বিজেপি সরকার না আসে বাংলায়, বাংলা কিন্তু ডেভেলপ হবে না। 50 বছর একটা রাজ্য পিছিয়ে আছে, 50 বছর। ইংরেজ সব থেকে প্রথম কোথায় এসেছিল? কলকাতা, বাংলা। কালকাটা কিলিং সব থেকে প্রথম কোথায় হয়েছিল? হিন্দুদের নিধন কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গে। বাংলাকে নিজে পায়ে দাঁড়াতে হবে, বাংলার সমস্ত হিন্দু সমাজ মানুষকে এক জায়গা থাকতে হবে, সনাতনীদের এক জায়গা থাকতে হবে, নাহলে কিন্তু বাংলায় বাঁচবে না। আগামী ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না।